হাই এভরিওয়ান। তো চলুন আজকে আপনাদের সাথে ডিমের কারির একটা রেসিপি শেয়ার করব, যার জন্য প্রথমেই আলুগুলোকে কেটে নিয়েছি। এরপর এগুলোকে সেদ্ধ হতে দিয়ে দেব। ডিম আর আলু দুটোকেই একসাথে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে ডিমগুলোকে একে একে ভেজে নিতে হবে। ডিমগুলোকে কিন্তু ভাজলে খেতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তোমরা চাইলে একটু টাইম থাকলে কিন্তু ডিমটাকে এরকম ফ্রাই করে নেবে। যদি তাড়াহুড়োর মধ্যে থাকে তাহলে কিন্তু ডিমটাকে ফ্রাই না করলেও চলবে। তো আমার মনে হয় ডিমের কারি করবার জন্য ডিমগুলোকে ফ্রাই করে নিলেই বেশি ভালো হয়। ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে তুলে রেখে দিয়েছি। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলোকেও একের পর এক ভেজে নেব। আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ হয়ে আছে, তাই বেশিক্ষণ কিন্তু ভাজতে টাইম লাগবে না। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকেও আমি একটা পাত্রে তুলে নিয়েছি। একই কড়াইয়ের মধ্যে সামান্য তেল অ্যাড করে পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা অল্প লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দেব মশলাটাকে। মশলাটার মধ্যে আছে আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট, যেটাকে দিয়ে ভালো করে কষে নিতে হবে। সামান্য জল দিয়ে মশলাটাকে কষতে হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনাদের কাছে যদি আর কোনো মশলা থেকে থাকে আপনারা চাইলেও কিন্তু অ্যাড করতে পারেন। মশলাগুলোকে দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে কষে নিতে হবে। মশলাটার মধ্যে যখন একটা কাঁচা গন্ধ ছেড়ে যাবে তখনই বুঝতে হবে যে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। আর মশলার কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। মশলাটাকে ঠিক মতো কষলে কিন্তু তার খাবারের টেস্টটাও আরও ভালো হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে ফ্রাই করে রাখা আলুটাকে আর পরিমাণ মতো একটু জল দিয়ে কিন্তু আমি সিদ্ধ হতে দেব। তার আগে আমি ডিমগুলোকেও একই সঙ্গে দিয়ে কিছুক্ষণের জন্য 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। ডিমটাকে মশলাটার সাথে ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে, যাতে মশলাটা কিন্তু ডিম এবং আলুটার মধ্যে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তো ঢাকাটা আমি খুলে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছ কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা কিন্তু জলের পরিমাণটা আপনাদের মতো দেবেন। আমি এখানে জল একটু মেশাবো, তার জন্য কিন্তু আমি জলটাকে একটু গরম করে নিয়েছি, দেন কিন্তু এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল জলও এটার মধ্যে ইউজ করতে পারেন। জলটা দেওয়া হয়ে গেছে, যেহেতু সেদ্ধ সব কিছু আগে থেকেই হয়ে আছে, তাই বেশিক্ষণ সময় লাগবে না। এখন 2 থেকে 3 মিনিট এটাকে ফুটতে দিতে হবে। এটা কিন্তু ফুটতে শুরু করেছে। এরপরে আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে ধনেপাতা থেকে থাকলে আপনারা ধনেপাতাও ইউজ করতে পারেন। এরপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। ভাত অথবা রুটির সাথে আপনারা এরকম ডিমের কারি খেতে কতটা ভালোবাসেন আমাকে কিন্তু জানিও। এবং ট্রাই যদি না করে থাকেন তাহলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বাই বাই।